সম্মানিত উপস্থিত সুধী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি ডায়লগে। ছোটো ভাই আমাকে একটি ডায়লগের অনুরোধ করেছে, তাই আমি তাকে উৎসর্গ করে এই ডায়লগগুলো দিলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো প্রশংসা করবেন, আর ভালো না লাগলে অবশ্যই মনে মনে অন্য চিন্তা ভাবনা করবেন না। চলে যাচ্ছি আমরা সরাসরি ডায়লগে, কথা না বাড়িয়ে। প্রথমেই ডায়লগ থাকবে ডিপজল, কাবিলা, মিশা সওদাগর, মিজু আহমেদ, হুমায়ুন ফরিদি এবং থাকবে প্রয়াত নায়ক মান্নার। প্রথমেই ডিপজল। আসছেন ইন্সপেক্টর শাহ, আসছে। ওই ইন্সপেক্টর, শুনলাম আপনি নাকি আমাকে এলাকায় নতুন আইছে, আর নতুন আয়া আমার পোলাপান গিলারে টানার মাঝে ধরে ধরে ঢুকাইতে। এই ইন্সপেক্টর, কাজগুলা কিন্তু ভালো হইতাছে না। এরম জায়গায় ট্রান্সফার কইরা পাঠাই দিমু, মশার কামড় খাইতে খাইতে ডেঙ্গু জ্বর হয়ে যাইব। ডেঙ্গু জ্বর। এই কাবিলা, ইন্সপেক্টরে বুঝাই দে, আগুনে পুরাইয়া মারে, বাতাসে উড়াইয়া মারে, আর ভয়ঙ্কর বিশু মারে কেরাবারা কইরা। কেরাবারা। এবারে ডিপজলের ডায়লগের শেষে কাবিলা এসে কি বলছো? ও মোর খোদা রে, মুই আসি না মরে গেছি। আল্লাহর বলা লিডারের লোকে বেয়াদবি করছো, একবারে থানার মাইতে বই দিয়ে এমন মাইট মারবো আড্ডি গুড্ডি ভাঙ গেলাম। লিডার আপনি কোনো চিন্তা করেন না, আপনি গালি মোরে টা দেবেন। টা মোর নাম কাবিলা, মোর বাপ দাদা 14 গোষ্ঠী আইনের লোক। এবারে কাবিলার ডায়লগ শেষে চলুন মিশা সওদাগর এসে কি বলছে শুনে আসি সেই কথা। মিশা সওদাগর বলছে, কাট টু কাট, আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না, জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই। ওই ইন্সপেক্টর দুর্জয় আমার পাটা বাসে আটা লাগাই দিয়েছে বড় ভাই। ওই ইন্সপেক্টর দুজনে আমি দুনিয়া ছাড়া কইরা পালাই মু বড় ভাই। হেসে খেলে নিব যান, নাম আমার মিশা খান। এবারে মিশার ডায়লগ শেষে চলুন মিজু আহমেদ কি বলছে শুনে আসি। শালার বিডা তোর মাইরি ফেলবো, ওই শালি ছাওলের জন্য আমার লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, আর তুমি শালার খালি টাকা টাকা কইছা। ভাই টাকা কি গাছের গুটা আছে, চাকি দিলে ভরবে? সামনে আবার ইলেকশন, ওই নোটিশ ছাওলে মারতে হলে আর রাজনীতি পলিটিক্সে মারতে হবিনি, তা নাহলে সব কিছু লেডা বেডা হয়ে যাবেনি। এবারে এই ডায়লগের শেষে চলুন আমরা একটু শুনে আসি দিলদারের ডায়লগ। এবার আমাদের কমেডিয়ান দিলদার, যিনি মারা গেছেন অনেক দিন আগে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, সে দিলদারের ডায়লগে চলে যাচ্ছি সরাসরি। দিলদার পুশ করো ডায়লগে রয়েছি, সরাসরি দিলদারের ডায়লগে চলে যাচ্ছি। ও মাগু, ঢাকা শহরে খালি বালুস আর বালুস। শৌখিনারে বিয়া করতে যাইয়া আমি 6টা লাত্তি, 5টা উষ্টা, 21টা কনি খাইছি। ও মাগু, ঢাকা শহরে খালি বালুস আর বালুস। দর্শক মণ্ডলী, আরও খাইছি 15টা কনি। আমি চলে যেতেছি, দর্শক মণ্ডলী আমার মাফ করে দিন। এটা চলে গেল দিলদারের ডায়লগ। দিলদারের ডায়লগের শেষে এবার আমরা চলে যাচ্ছি প্রয়াত নায়ক মান্না এবং ডিপজলের ঝগড়া। প্রথমেই থাকছে ডিপজল। কিরে ইন্সপেক্টর রবি, এই তুই নাকি আমারে গ্রেপ্তার করবার চাইছ? হায় হায়, পৃথিবীতে এমন কোনো আতকরা তৈরি হয় নাই যেটা ভয়ঙ্কর কিছু রাতে লাগায়। এই কথা কস্তাকে ইন্সপেক্টর, কথা ক। এবারে এই ডায়লগের পরিপ্রেক্ষিতে চলুন মান্না কি বলছে শুনে আসি। ওই পেশো, ওয়াইক টপ চপ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বকবকানি শুনেছি শুয়োরের বাচ্চা। আর নয়, কারণ তোদের মতো সন্ত্রাসীরা এই দেশটাকে নষ্ট করে ফেলেছিস, আর যুব সমাজের হাতে ধরে দিয়েছিস মাদক। তোদেরকে আমি গ্রেপ্তার করে নিয়ে যাব, খোদার কসম। হাই হাই, এই ইন্সপেক্টর, তুই কারে ভয় দেখাইতে আসছ? বাঘের বনের ভয় দেখাইতে আসছ? চইলা যাই ইন্সপেক্টর, 2 টাকা বেতনের চাকরি করস, বাপ মা লুয়ে খাইয়া সুখে শান্তিতে থাক। এই আমার আঙুল দাচ কেলা জাগা, যে রাস্তায় তুই রাস্তায় চইলা যা, তা নইলে তোর সানডে বান্ডে কুলুস কইরা 1 2 খালাস কইরা দিমু। 1 2 খালাস। বেশরা আমাকে সরকার এই পুলিশের পোশাক দিয়েছে শুধু তোদের মতো সন্ত্রাসীদেরকে শাস্তা করার জন্য। আমি তোকে গ্রেপ্তার করবো বলেছি, আর তুই আমাকে বলেছিস সানডে বান্ডে ক্লোজ করে দিবি। আমি খুদার কসমকে বলছি শুয়োরের বাচ্চা, আমি তোকে সানডে আর বান্ডে, রবি আর সোম, আমি তোকে সোমবার দিন খুন করে ফেলবো। খুদার কসম, সোমবার দিন আমি তোকে খুন করে ফেলবো। ও চিকিস চিকিস চিকিস। ও শীতেছে বাবু দাদা 14 গোষ্ঠী পরিচালিত এবারে ঈদের ছবি, নিজেও জানি না। প্লে সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে ডায়লগগুলো আমি দিলাম যার অনুরোধে, সেই ছোটো ভাই সোহাগকে আমি আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই সেই ছোটো ভাই সোহাগ। সোহাগ কেমন আছো? ভালো আছো? অবশ্যই তোমার অনুরোধে যে ডায়লগগুলো দিয়েছি অবশ্যই আশা করি তোমার ভালো লাগবে, তুমি সবাইকে শোনাবে। ধন্যবাদ। এই সেই ছোটো ভাই সোহাগ, ধন্যবাদ তাকে।